ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের অসমে ভগবান বিষ্ণুর এক অত্যন্ত রহস্যময় মন্দির রয়েছে, যেখানে তার পূজা হয় ঘোড়ার মাথা ও মানুষের দেহযুক্ত রূপে। কিন্তু এই রূপের পেছনের সত্য জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। বলা হয় এই স্থানেই ভগবান বিষ্ণু দুই ভয়ঙ্কর দৈত্যকে বধ করে তাদের দেহ থেকে তৈরি হওয়া কঠিন ভূমির ওপর বিশ্রাম নিয়েছিলেন। তাহলে কি সেই সম্পূর্ণ কাহিনী? চলুন জেনে নিই। এই কাহিনীর শুরু সৃষ্টির আদিতে। তখন চারদিকে ছিল শুরু গভীর জলরাশি। ভগবান বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন পদ্মে ব্রহ্মাজির আবির্ভাব হয়। তাঁকে সৃষ্টির দায়িত্ব দেওয়া হয় এবং ভগবান বিষ্ণু তাঁকে 4টি বেদ প্রদান করেন, যা সৃষ্টির মূল জ্ঞান। সৃষ্টির জন্য ব্রহ্মাজি হাজার হাজার বছর কঠোর তপস্যায় লীন হন। ঠিক সেই সময় এক অঘটন ঘটে। ভগবান বিষ্ণুর কানের ময়লা থেকে জন্ম নেয় দুই ভয়ঙ্কর অসুর, মধু ও কৈঠব। হাজার হাজার বছর জলেই বসবাস করার পর যখন তারা ক্ষুধার্ত হয়, তখন তাদের নজর পড়ে ব্রহ্মাজির ওপর। তারা ব্রহ্মাজিকে আক্রমণ করে, পবিত্র বেদ কেড়ে নিয়ে ও সমুদ্রের অতল গভীরে লুকিয়ে পড়ে। বেদ ছাড়া ব্রহ্মাজি অসহায় হয়ে পড়েন এবং সৃষ্টির কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভীত হয়ে তিনি ভগবান বিষ্ণুর শরণ নেন। কিন্তু সমস্যা ছিল আরও গভীর। মধু ও কৈঠব কঠোর তপস্যা করে দেবী মহাশক্তির কাছ থেকে ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিল, অর্থাৎ তারা নিজের ইচ্ছা ছাড়া মরতে পারত না। বেদ উদ্ধারের জন্য তখন ভগবান বিষ্ণু গ্রহণ করেন হয়গ্রীব অবতার। তিনি ঘোড়ার মাথা বেছে নেন, কারণ ঘোড়ার তীক্ষ্ণ বুদ্ধি ও শক্তিশালী ঘ্রাণ শক্তি সমুদ্রের গভীর অন্ধকারেও বেদ খুঁজে পেতে সাহায্য করে। ভগবান হয়গ্রীব সমুদ্রের নিচে গিয়ে হাজার হাজার বছর অসুরদের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু বরাদানের কারণে তারা মারা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ভগবান নিজের মায়ায় তাদের মোহিত করে জিজ্ঞেস করেন, তোমাদের মৃত্যু কিভাবে হবে? অহংকারে অন্ধ হয়ে অসুররা শর্ত দেয়, আমাদের সেখানে বধ করো যেখানে একেবারেই জল নেই, সম্পূর্ণ শুষ্ক স্থান। কিন্তু তখন তো চারদিকে শুধুই জলে জল। তখন ভগবান নিজের বিরাট রূপ ধারণ করে জল থেকে নিজের বিশাল উরু তুলে ধরেন এবং বলেন, আমার উরু শুষ্ক। সেই শুষ্ক স্থানে তিনি মধু ও কৈঠবকে বধ করেন। তাদের বিশাল দেহ থেকে যে প্রচুর মেদ বা চর্বি বের হয় তা জমে শক্ত ভূমিতে পরিণত হয়। এই কারণেই পৃথিবীর আরেক নাম মেদিনী। যুদ্ধের পর ক্লান্ত ভগবান হয়গ্রীব অসমের মণিকূট পর্বতে সেই নবগঠিত ভূমির ওপর বিশ্রাম নেন। পরে তিনি বেদ ব্রহ্মাজিকে ফিরিয়ে দেন এবং জ্ঞানের পুনঃপ্রতিষ্ঠা হয়। এই কারণেই আজও ভগবান হয়গ্রীবকে বুদ্ধি, জ্ঞান ও যুক্তির দেবতা হিসেবে পূজা করা হয়। এই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে, তাহলে হাম হিন্দু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও এমন ধর্মীয় ও রহস্যময় গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। নমস্কার।